আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমাদের ডিউটি শেষে আমরা 3 বন্ধু মিলে একটু ঘুরতে বের হইলাম। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই একটু ঘুরতে। ঠিক আছে, তো আমরা আজকে যাব বাংলাদেশ এম্বাসির দিকে ঘুরতে। আমরা বের হয়ে পড়লাম, আমি, রাইসুল ভাই এবং ও আমাদের ইন্ডিয়ান বন্ধু। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আমাদের এখানে 3টা বিল্ডিং একসাথে একই একই জায়গায়। তো এটা একটা হোটেল আর কি। তো আমরা বের হয়ে রওনা দিলাম ঘুরতে। আমাদের হোটেলের এটা সামনের সাইড দেখেন। তো ওই হোটেল নিয়ে একদিন ফুল ভিডিও বানাবো। আর এ হচ্ছি আমি। তো আমরা যেতে যেতে আপনাদেরকে দেখাই এই সাপারাত এরিয়ার কিছু সৌন্দর্য। ঠিক আছে, তবে এখানে ভিডিও করা নিষেধ। এখানে পুলিশ দেখলে হয়তো আপনার ভিডিও ডিলিট করাবে, আর না হয় আপনার ইকামা চাইবে। ঠিক আছে, তো আমরা চললাম হাঁটতে হাঁটতে। আজকের আকাশটা খুব সুন্দর। সামনে সুইডেন এম্বাসি দেখেন, অনেক সুন্দর এম্বাসিটা। তবে এটা মূলত এম্বাসি এরিয়া, এখানে সকল দেশের এম্বাসি পাবেন। ঠিক আছে, এই দেখেন সুইডেন এম্বাসি। এই খেজুর গাছ লাগাইছে কত বড় বড়। ঠিক আছে, দেখেন। তো অনেক ভয়ে ভিডিওটা করলাম। পুলিশ এখানে সবসময় ঘোরাফেরা করে, এম্বাসি এরিয়ায় ভিডিও করা নিষেধ। ঠিক আছে, এই হচ্ছে সুইডেন এম্বাসি। তো সামনে আমরা চললাম। আর রাইসুল ভাইয়ের, এই হচ্ছে আমার বড় ভাই রাইসুল ভাই। ওনার স্টাইল দেখে তো আমার বারবার হাসি আসতেছিল। ঠিক আছে, ওনার পায়ের দিকে ঠান্ডা লাগে না, আর উপর দিকে ঠান্ডা লাগে। এটা হচ্ছে ইরাক এম্বাসি দেখেন। আচ্ছা, ইরাক এম্বাসি পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে একটা শপিং মল, অনেক সুন্দর মলটা। এরপরে এখানে একটা ঝর্ণা আছে, অনেক বিশাল, খুব সুন্দর। এটা হচ্ছে কফি শপ। আর এখানে গাড়ির পার্কিং ভাড়া দেওয়া হয়। ঠিক আছে, ওই বোর্ডে লেখা আছে, এখানে গাড়ি পার্কিং ভাড়া দেওয়া হয়। আর রাইসুল ভাই বলতেছে এটা দেখা, এই তো আমি দেখানোর চেষ্টা করলাম। এটা মূলত নতুন হয়েছে, একদম নতুন, কয়েক মাস হয়েছে বিল্ডিংটা বানাইছে। আছে, এই হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি। আমরা বাংলাদেশ এম্বাসির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি। তো এখানে আমরা এক বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম, মানে এম্বাসির এক কর্মকর্তার সাথে কথা বললাম, যারা বৈধভাবে দেশে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছেন এক্সিট পেপারের জন্য। তো তাদের জন্য কিছু কথা। তারা যাদের 8 মাস বা 1 বছর হয়ে গেছে পেপার আসতেছে না, তো ওই কর্মকর্তার সাথে কথা বলে জানতে পারলাম যে যাদের 1 বছর 8 মাস হয়ে গেছে তাদের হয়তো কোনো পেপারে সমস্যা আছে, আর না হয় অন্য কোনো সমস্যা থাকতে পারে,
বলছে তারা যেন এম্বাসিতে আইসা যোগাযোগ করে, হয়তো যোগাযোগ করলে তাড়াতাড়ি হয়ে যাবে, এই আর কি। তো এই দেখেন এখানে আরও অনেক এম্বাসি আছে, এখানে কেনিয়ার এম্বাসি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। সবাই আমার পেজটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।